নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের আফটারনুন ফিলিংস কী আছে। এটি নতুন একটি রিডিং, দেখে নেব যে কী আছে। যারা মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। রাশিভিত্তিক রিডিং নয়, কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোর ওপরেই বেস করে বলে থাকি। চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে, অ্যাস্ট্রোলজির শর্টস, সেটা শর্টসে থাকে, আপনারা চেক আউট করে দেবেন। নতুন শর্টস অবশ্যই আপলোড করব, একটু দেরি হচ্ছে, আপলোড করে দেব। এবং যার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, ট্যারোট এনার্জি বেস, এনার্জি যত শিফট হয়। ওকে, আচ্ছা দেখে নিচ্ছি। আর পার্সোনাল গাইডেন্সের জন্য, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্সের জন্য অবশ্যই ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশন বক্সটা থাকে সেটা আপনারা চেক আউট করে নিতে পারেন। সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে পিন পোস্টে দেওয়া থাকে। আর পার্সোনাল গাইডেন্স আমি কিন্তু অ্যাস্ট্রোলজি, ট্যারট দুটোর ওপরে বেস করে করি, কারণ ট্যারট কিন্তু এনার্জি শিফট হয়। আর অ্যাকুরেটলি কবে পার্মানেন্ট হবে অ্যাকুরেট জানতে অবশ্যই কিন্তু এই দুটোকের ওপরে বেস করে প্রেডিকশনটা করাটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এর কোনো এনার্জি শিফট হয় না। ওকে, তো ফার্স্ট দেখে নিচ্ছি কি কি রয়েছে। ডেথ, ওকে দেখে নিই। দেখুন আপনার যে পার্সন দেখতে পাচ্ছি, দেখুন এস অফ ওয়ান্স এবং ডেথের কার্ড। এস অফ ওয়ান্স এবং ডেথ কার্ড মানে এখানে ডেথ, অবভিয়াসলি ডেথ মানে ফিনিশ পর্যায়কেই বোঝায়। ডেথ মানে এটাও কিন্তু ফিনিশ হয়েও কিন্তু ফিনিশ হয় না, সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তা নয়। কী কী জিনিস ফিনিশ হয়ে যাচ্ছে? যে জিনিসগুলো আপনার লাইফে খারাপ হয়েছে, যেগুলো জিনিস আপনার লাইফের ক্ষেত্রেও বলবো এবং পার্সোনাল লাইফের ক্ষেত্রেও বলবো, যেগুলো হয়তো খারাপ কিছু ঘটনা আপনার সাথে ঘটেছে, সেখান থেকে আপনি কী এক্সপিরিয়েন্স গেইন করেছেন এবং ওই এক্সপিরিয়েন্স গেইন করে পরবর্তী থেকে আপনার কোন জায়গাগুলো শুধরানো উচিত, এইটাকে কিন্তু সিগনিফাই করে হচ্ছে এই ডেথ কার্ডটা। মানে আপনার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনি কি শিখছেন, সেটা যতই হোক সেই শেখাটাকে পরবর্তী স্টেজে বা স্টেপে কিন্তু কি ইউজ করতেই হবে, না হলে পুরনো সাইকেলটা কিন্তু রিপিট হবে। ঠিক আছে, ডেথ মানে খারাপ তা কিন্তু নয়, তার খারাপের মধ্যেও ভালো আছে। কারণ এখানে একটা সূর্য আছে। সূর্য সবসময় কি দেখায়? সূর্য মানেই হচ্ছে পজিটিভিটি, সূর্য মানে পজিটিভ, এর মধ্যে কোনো নেগেটিভ নেই। ডে সবসময় পজিটিভ হয়, নাইটের মধ্যে কিন্তু নেগেটিভিটি থাকে। তো এটাই আপনি আপনার লাইফ থেকে কি শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষাটাকে নেক্সট স্টেপে কাজে লাগানো। সেই ট্রান্সফরমেশন পিরিয়ড যে চলছে, আপনি যে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, সেই দুঃখ থেকে বেরিয়ে আসুন। সেই দুঃখ থেকে বেরিয়ে এসে নিজের লাইফে সেই এক্সপিরিয়েন্সটাকে গেইন করে নিজেকে নতুনভাবে তৈরি করুন। ওকে, এই দেখুন তার পরের কার্ডই হচ্ছে এস অফ ওয়ান্স। মানে এই কার্ড থেকে এটাই হাইলাইটেড হচ্ছে, নতুন করে কিছু শুরুয়াত করুন, নতুনভাবে শিক্ষা লাভ করুন, নতুন জ্ঞান অর্জনের দিকে ধাবিত হন। যে জিনিসগুলো আপনি এতদিন ধরে করেননি সেগুলো করার চেষ্টা করুন। ওকে, তো আপনার পার্সোনাল ক্ষেত্রেও কিন্তু তাই, আপনার পার্সোনাল লাইফে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আপনার যেরকম আপনাকে যে গাইডসটা করলাম সেটা কিন্তু আপনাকে পার্সোনাল লাইফেও হচ্ছে, সেটা ইউনিভার্সের তরফে হচ্ছে। যা কিছু পুরনো, যা কিছু শেষ হয়ে গেছে, সেগুলো নতুন করে উনি শিফট হচ্ছেন সেই এনার্জিতে। ওকে, কারণ উনার চিন্তা যে এই মুহূর্তে যা কিছু শেষ, যা কিছু খারাপ হয়ে গেছে, সেইগুলোকে বেরিয়ে এসে উনি নতুন এনার্জিতে একটু একটু করে শিফট হচ্ছে এবং সেখানে কিন্তু ধীরে ধীরে প্যাশনেট হচ্ছে আপনার দিকে। 24/7 উনি কিন্তু আপনার কথা চিন্তা করছেন। পুরনো জিনিসগুলোকে বাদ দিয়ে পুরনো থেকে উনিও শিক্ষা অর্জন করছেন, নতুন কিছু জ্ঞান অর্জন করতে চাইছেন। কোন জায়গাটা সম্পর্কে ঠিক করতে হবে, কি কি ঠিক করতে হবে, এই চেষ্টার দিকে রয়েছে। যদিও জেনারেল রিডিং, তবু এই চেষ্টার দিকে আপনার পার্সন রয়েছে। ওকে, যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ট্যারট কিন্তু বারবারই এনার্জি বেসড, এনার্জি অবশ্যই প্রয়োজন, কারণ চ্যানেলে অনেকই ভিউজ হয় কিন্তু সাবস্ক্রিপশনটা না থাকার জন্য এনার্জি হচ্ছে না। ঠিক আছে, এনার্জিটা কানেক্ট করা প্রয়োজন। তো যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আর অ্যাস্ট্রোলজির ভিডিও আপডেটস তো আসেই, সেক্ষেত্রে আপনাদের হেল্পও হবে। নেক্সট হচ্ছে 10 অফ ওয়ান্স এবং 2 অফ ওয়ান্স। দেখুন আপনার পার্সন পুরনোটা, দেখুন পুরনো তো বলি আমরা সহজে সেটাকে ঝেড়ে ফেলে নতুন কিছু অ্যাকসেপ্ট করা। নতুন কিছু অ্যাকসেপ্ট করতে গেলে না অনেক বাধা বিঘ্ন অতিক্রম করতে হয়, যেটা সহজে কিন্তু নতুনকে অ্যাকসেপ্ট করাটাও খুব বেশি সোজা কাজ নয়।
একদমই সোজাকচ না। কিছু জিনিস ধ্যান ধারণা একটা মানুষের জীবনে চলছিল, সে গতানুগতিক লাইফ থেকে, কনভেনশনাল লাইফস্টাইলটা থেকে নিউ লাইফস্টাইলে আসা, নতুনভাবে থিঙ্কিং করা, নতুন নিউ থিঙ্কিং এই করাটা কিন্তু খুব একটা সোজা জিনিস নয়। তো এই মুহূর্তে উনি যে আগের যে জিনিসটা ভাবছিলেন, যে পুরনো যে বিষয়গুলো রয়েছে, সে যা কিছু উনি খারাপ কিছু করেছেন, সেইগুলো থেকে বেরিয়ে নতুন রূপে একটা মানুষ তৈরি হয়ে একটা নতুন মানুষ আপনাকে উপহার দেবে যখন উনি আসবেন, সেই জিনিসটা হতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। কারণ উনি তো একা নয়, কারণ 10 of Wands-এর কার্ড এর পাশাপাশি রয়েছে অনেক কিছু প্রেশার, ফ্যামিলি প্রেশার হতে পারে। উনি কেউই একা নয়, তার পাশাপাশি ফ্যামিলি থেকে, ফ্রেন্ডস থাকে, সারাউন্ডিংস থাকে, এমনভাবে সে জর্জরিত হয়ে পড়েছে, সেই কারণে কিন্তু অত্যন্ত বার্ডেন লাগছে। নিজেকে পরিবর্তন করতে, সব কিছু ঠিক করতে, আপনাদের রিলেশনশিপটাকে ঠিক করতে অত্যন্ত বার্ডেন লাগছে। 2 of Wands এখানে কিন্তু একটু ওয়েট করছে। অবশ্যই নিজেকে পরিবর্তন করতে, সব কিছু পরিবর্তন করে ঠিকঠাক মানুষ রূপে আসতে, ঠিকঠাকভাবে যাতে সম্পর্কটা আবার, এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে নিউভাবে তৈরি করতে গেলে, এই যে এস অফ ওয়ান্স মানে নিউভাবে সম্পর্ক তৈরি করতে গেলে যে জিনিসগুলো বদল করতে হবে, তার জন্য আপনাকে সময় দিতেই হবে, বা সে সময় নিচ্ছে। অনেকেই এখানে কোয়েশ্চেন্স করেন কমেন্ট সেকশনে, আর কত সময় নেবে। দেখুন, যাদের বহু বছরের রিলেশনশিপে নো কন্ট্যাক্ট জোন চলে গেছে, সেক্ষেত্রে তাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, সেখানে আপনাদের কিন্তু এই জেনারেল রিডিং থেকে আপনাদের হেল্প নাও হতে পারে। অনেকে এমন বলেছেন 12 বছরের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, সেখানে এই জেনারেল রিডিংয়ের বেস করে আপনি কিন্তু স্যাটিসফাইড হবেন না, আমি এটুকুই বলবো। কারণ আপ টু 1 ইয়ার পর্যন্তই বেস্ট। তারপরেও আপনাদের যদি কোনো কিছু পার্টিকুলারলি জানতে হয়, অবশ্যই পার্সোনাল গাইডেন্সের হেল্প নিতে হবে। কিছু ভালোভাবে জানতে গেলে, অ্যাকুরেটলি জানতে গেলে কিছু তো মানে গিভ অ্যান্ড টেক করতেই হবে, তাই না? নইলে আপনি অ্যাকুরেট জানবেন কী করে? আর আদারওয়াইজ জেনারেল রিডিং থেকে যতটা আপনার সাহায্য হচ্ছে, আপনাকে সেই সাহায্যটাই নিতে হবে। আর যাদের নর্মাল আছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, উইদিন 1 ইয়ার্সের মধ্যে কোনো প্রবলেম নেই, আপনারা দেখে নিতেই পারেন কতটা এনার্জি রেজোনেট করছে, দেখে নিন। 2 of Swords, দেখুন আপনার পার্সন আপনার সাথে কিন্তু এই 10 of Cups মানে পরিপূর্ণতা, রিকনসিলিয়েশন, আপনার সাথে নিউ করে ফ্যামিলি বিগিনিং করতে চায়। কেন চায়? যারা ম্যারেড দেখছেন তাদেরকেও বলছে, তাদের সম্পর্ক এখনও কিন্তু নতুনভাবেই আপনার সাথে আবারও সংসারটা করতে চায়। যাদের আনম্যারিড তাদের ক্ষেত্রেও সম্পর্ক এবার ফ্যামিলির দিকে উনি নিয়ে যাওয়ার কথা চিন্তা করছেন, কারণ আপনার সাথে পরিপূর্ণতা হবে, সব দিক থেকে আপনি পরিপূর্ণ, সব দিক থেকে ফিট ফর ইউ, ফিট ফর হিম অর হার। ওকে, তিনি আপনার জন্য কতটা ফিট সেটা ব্যাপার না, আপনি যে ওনার জন্য সম্পূর্ণভাবে ফিট এটা কিন্তু সত্যি। কিন্তু 2 of Swords রয়েছে, কিন্তু এই 10 of Cupsটাকে আনতে গেলে সেখানে কিন্তু একটা বড় সড়ো এনার্জি 2 of Swords, এই 2 of Swords থেকে উনি বেরোতে পারলেন না। 2 of Swords মানে দুটো জিনিসের মধ্যে, দুটো পজিশনের মধ্যে উনি সিচুয়েশনের মধ্যে কিন্তু ফেসে গেলেন। যে ফেসে যাওয়ার একদিকে হয়তো এমনটা হতে পারে, দুটো সিচুয়েশন বলছে, যাদের থার্ড পার্টি রয়েছে, অন্য জায়গায় চুজ করেছে, সেখান থেকে বেরিয়ে আসতে প্রবলেম হচ্ছে। বা এখানে আরেকদিকে যদি থাকে যে ফ্যামিলি যদি এখানে মাঝখানে আপনাদের মধ্যে থাকে, সেখানে একটা ডিসএগ্রিমেন্ট তৈরি হয়, তাহলে এই এত কিছুর মধ্যে পড়ে উনি মাঝখানে কিন্তু পড়ে গেছে কনফিউজড। উনি এখনও কিন্তু কনফিউজড হয়েছে, ডিসিশান নেওয়ার মতো জায়গায় নেই, যার কারণে উনি এই 10 of Cups এই জায়গাটা তৈরি করতে ওনার একটু টাইম লাগছে। ওকে, নেক্সট আরও বলবো যে প্লিজ যারা চ্যানেলে আছেন, দেখছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে এনার্জি কানেক্ট হয়। নেক্সট দেখে নিচ্ছি হ্যাংড ম্যান, 8 of Cups। দেখুন আপনার পার্সন কিন্তু আপনার পুরনো কথাগুলো ভেবে না, কিং অফ কাপস, ঠিক আছে, হ্যাংড ম্যান, তার সাথে 8 of Cups। 8 of Cups মানে দুঃখী রয়েছে, কিন্তু পুরনো জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন, ঠিক আছে, পুরনো কথাগুলো ভেবে একটা জিনিস মনে হচ্ছে, কনফিউজ তো অবশ্যই, আগেও দেখলাম 2 of Swords কনফিউজড, হ্যাংম্যান সেটাও কিন্তু কনফিউজ, মানে ডিসিশান উনি নিতে পারছেন না যে কিভাবে এসে প্ল্যান প্রোগ্রাম করবেন, মানে পুরো জায়গাটাকে ঠিক করবেন, সেটা হয়তো হচ্ছে না, কিন্তু চিন্তাতে রয়েছেন, ভাবনাতে রয়েছেন। কি ভাবনা? পুরনো কথাগুলো বারবার আপনার কথাগুলো মনে পড়ছে, এবং মেনে পড়ার পরে কিং অফ কাপস, কিং অফ মার্কস মানে ফুল অফ পজিটিভ ইমোশনাল ফিলিংস। এই কিংয়ের মধ্যে যতটা পিওর ভালোবাসা আছে, পিওর লাভ আছে, এই এনার্জিতে কনভার্ট হওয়াটাও কিন্তু অতটা সোজা জিনিস নয়। ওকে, কারণ পিওর লাভ, পিওর ভালোবাসা এই কলিযুগে অন্তত খুব পরিমাণে একটু কষ্টদায়ক।
তো এই হচ্ছে ব্যাপার, যে পুরনো কথাগুলো ভেবে উনি কিন্তু এবার এটা ভাবছেন যে আপনাকে মানানো বা বোঝানো কোথাও যেন একটু মুশকিল ব্যাপার, সেই কারণেই কিন্তু রয়েছেন উনি হ্যাংড। একদিকে 2 অফ সোর্স, একদিকে দুটো সিচুয়েশন, আগে বললাম যে সিচুয়েশন, একদিকে আপনি, তাহলে উনি মানাবেনটা কাকে? আপনি হয়তো সহজে মানবেন না, আবার অন্যদিকে উল্টো দিকে আরও একটা সিচুয়েশন হয়ে রয়েছেন, সেই জায়গাটাতেও প্রবলেম, মানে মাঝখানে ব্যক্তি পড়ে গেছেন ফ্যাসাদে বা ফেঁসে রয়েছেন। কিন্তু আপনারা এইটুকু আশা করতেই পারেন জেনারেল রিডিং থেকে, যাদের এই এনার্জিটা কানেক্ট করে গেল তাদেরকে বলবো ইয়েস, স্টিল হি অর শি লাভস ইউ। এগেন কিং অফ কাপস, যা বললাম তাই, খুব একসময় মনে হয় যে খুব দ্রুতভাবে এসে আপনাকে একদম তার ফিলিংসটা শেয়ার করেই দিই, আর উনি পেশেন্স রাখতে পারছেন না, ঠিক আছে? এত হ্যাংড অবস্থা, কিন্তু একসময় মনে হচ্ছে যে পেশেন্স রাখা যাচ্ছে না, পেশেন্স না রেখে আপনাকে তার ফিলিংসটা বলেই দিই। এখানে কিন্তু ফিলিংস এক্সপ্রেসের জায়গাটাই এলো, কিন্তু কেন করলো না দেখে নিই, পরের কার্ডে দেখে নেব, সরি যে থাক। 7 অফ কাপস, ওকে, 7 অফ কাপস রয়েছে এবং 5 অফ পেন্টিকালস, এখানে বিশেষ প্রবলেম রয়েছে। আগেও বললাম প্রবলেম, এখানে কিন্তু একদম পুরো পার্মানেন্ট প্রবলেম বেরিয়ে চলে এলো। এখানে কনফিউজড হয়ে রয়েছেন অনেকগুলো ব্যাপারে, উনি ডে ড্রিমিং। 1 নম্বর, যদি আপনি হয়তো তার জায়গা থেকে বেস্ট আছেন, মানে আপনার পজিশন ওনার থেকে বেস্ট, মানে ফিনান্সিক্যালি বলছি, মানে আপনাদের স্টেটাস, আপনার ফাইন্যান্সের দিক থেকে, যে কোনো দিক থেকে আপনি ওনার জায়গা থেকে হাই, উনি এখনও স্টিল স্ট্রাগলিং পজিশনে রয়েছেন, সেইটা প্রবলেম। স্টিল অনেক দিন সম্পর্কের মধ্যে নো কন্ট্যাক্ট জোন, প্রায় 8 মান্থস থেকে 1 ইয়ারের মধ্যে সম্পর্কের মধ্যে নো কন্ট্যাক্ট জোন হয়ে গেছে। এখানে আপনি কোনো ডিসিশান নিয়েছেন বা নিউ কোনো মানুষকে চিন্তাভাবনা করে রেখেছেন, বা আপনার ফ্যামিলি আপনাকে কোনো কিছু আপনার সাথে কথাবার্তা বলে আপনি ফ্যামিলি ডিসিশানে এগিয়ে গেছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে প্রচণ্ড কনফিউজড। নিজের জায়গায় সমস্যা, নিজে ঠিকঠাক এগোতে পারছেন না, নিজের এই পজিশনটা বললাম, অন্যদিকে কিন্তু আর একটা পজিশন, যাদের ওই মানে আপনার ডিসিশান উনি জানেন না, আপনি কি অন্য কাউকে চুজ করে নিলেন। 8 to 1 ইয়ার্স মানে অনেক দিনের অনেকটাই গ্যাপ, 6 মান্থস হয়ে গেলেও অনেকটা গ্যাপ হয়ে যায়। তো এখানে এই গ্যাপিংয়ের জন্য ওনার প্রবলেম মনে হচ্ছে, ভাবছেন যে আবার যদি আসে, আবার প্রবলেম হলে আবার এগেন ফ্যামিলি নিয়ে আবার এগেন ডিসএগ্রিমেন্টসগুলো তৈরি হবে, যে ডিসএগ্রিমেন্টসগুলো কিন্তু উনি নিতে পারছেন না। এবং অনেকের পার্টনারে এমন পজিশনের মধ্যেও রয়েছে, কিছু কিছু পার্টনারের ক্ষেত্রে কিছু শারীরিক মানে সমস্যাও দেখতে পাওয়া যাচ্ছে, হেলথ রিলেটেড কিছু। তো এখন যদি এসে আবার কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, তাহলে সেটা ওনার পক্ষে ট্যাকেল করাটা একটু সমস্যাজনক, কারণ উনি নিজে এখনও স্টেবল এনার্জিতে আসতে পারেননি। ওকে, এই দেখুন আমি কি বলছি, তারপরের মতো নিজে সত্যি স্টেবল এনার্জিতে আসতে পারেননি। যে যাদের শারীরিক অসুস্থ, তাদের ক্ষেত্রেও বাদ দিয়ে দিচ্ছি, শুধু শারীরিক অসুস্থতাটাই কিন্তু অসুস্থতা নয়, অনেক সময় শরীর দেখে বোঝা যায় না, মানুষ মেন্টালি অনেক বেশি সাফার করে। আপনার পার্সন কিন্তু এখানে মেন্টালি সাফার করছে। শারীরিক যাদের রয়েছে তাদেরটা আমি এক্সক্লুড করে দিচ্ছি, কিন্তু যাদের মেন্টালি সাফার করছে সেটা বিগ সাফার দ্যান ফিজিক্যাল অ্যানয়েন্স। ওকে, তো ব্যাপারটা হচ্ছে তাই যে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে হেল্পলেস, এতগুলো প্রবলেম, এত কিছু কথা ভেবে, পুরনো কথাগুলো ভেবে আপনাকে মানানো মুশকিল, এই প্রবলেমগুলোকে হ্যান্ডেল করা মুশকিল, সেই কারণে স্টিল উনি হেল্পলেস পজিশনের মধ্যে রয়েছেন। ওকে, কিং অফ ওয়ান্স শুরু তো করতে চান, তবে একটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে লাস্ট যেহেতু কিং অফ ওয়ান্স রয়েছে, সেখানে কিন্তু ইগোটাও ওনাকে আটকে দিচ্ছে। ইগোও আছে, যে সব কিছু ইগো ত্যাগ করে আসবো, নিচু হব, এই জিনিসটাও কিন্তু আটকে দিচ্ছে, মানে না হলেও ওনার ইগো কিন্তু কোথাও একটা, মানে ইগোর কিছু মানুষের জন্য, পুরো মানুষের জন্য বললাম না, কিছু মানুষের ইগোর কারণেও এখানে কিন্তু এফোর্টটা নিতে প্রবলেম হচ্ছে। তো নেক্সট কিছু আমি লাভ মেসেজ দেখে নিই আপনার পার্সনের তরফ থেকে। ইউ গাইড অর লাইক মি লাইক অ্যান এঞ্জেল। আচ্ছা, যখনই উনি ওনার প্রবলেমে পড়েছেন তখন হয়তো আপনি হয়তো তাকে এঞ্জেলের মতো সাহায্য করেছিলেন। আই অ্যাম নার্ভাস টু কল ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু বি ইগনোরড। তিনি চাইছেন না যে ইগনোরড হয়ে যেতে, কারণ সেই কারণেই আপনার প্রতি নার্ভাস আপনাকে কল করতে। নেক্সট, আই অ্যাম স্কেয়ার টু রিচ আউট। এগেন দুটো কার্ড সেম এলো, দুটোতেই কিন্তু দেখাচ্ছে উনি একটাতে নার্ভাস, একটাতে মানে ভয় পাচ্ছেন যে আপনার সাথে কথা বললে আপনি কি করবেন, আপনার স্টেটাস, আপনার সিচুয়েশন, আপনি কি পজিশনে রয়েছেন ওনার একদমই জানা নেই, যার জন্য উনি ভয় পাচ্ছেন। ওকে, এই কারণে কল মেসেজটা উনি করছেন না।
তো এই ছিল আপনাদের আফটারনুন ফিলিংস, কতটা রেজোনেট করলো অ্যাজ ইট ইজ কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।